আসসালামু আলাইকুম। এই যে আজকে থার্ড যে গাছটা রোপণ করব এটা হচ্ছে আমার কাছে প্রথম আসা এবং আমার কাছে একমাত্র সাতসুমা ভ্যারাইটি। এটা হচ্ছে ইউরোশিয়া সাতসুমা। এই যে দেখেন এই অবস্থায় তার কুশি চলে আসছে, নতুন পাতা। তো এই জাতটা নিয়েও আমি খুব আশাবাদী। তো এইটাও যথারীতি মাসুদ রানা ভাইয়ের থেকে নেওয়া, খুবই ভালো একটা ভ্যারাইটি। মানে আনকমন জাতের জনকই হচ্ছে আমাদের বাংলাদেশে মাসুদ রানা ভাই। উনি লিগেলি ইম্পোর্ট করে আনেন, লাগেজ পার্টির মতন আনে না যে ট্যাক্স দিবে না, ট্যাক্স ফাঁকি দিয়ে চুরি করে আনবে। তো ওনার কাছে ওই রকম চারা পাবেন না। তো যেহেতু ওনার কাছে ট্যাক্স করা চারা, দেশি উৎপাদিত চারা, দাম সামান্য একটু বেশি, কিন্তু খুব যে বেশি এমনও না, আপনারা নিতে পারেন। তো আমি এই যে এই বালতিতে রোপণ করব, 15 লিটারের বালতি। তো মাটি তৈরি করে আমি এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি কীভাবে রোপণ করব। এই যে দেখেন প্যাকেট থেকে তুলে নিলাম, কোনো শেকড় ভাঙে নাই, কিন্তু এই যে এখানে একটা ক্র্যাক চলে আসছে। যদিও এটাতে সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন রোপণ করে দেব। সবগুলোতে আমি 2 দিন থেকে পানি দেওয়া বন্ধ করে রাখছি, কারণ হচ্ছে যে আমি এগুলা যদি ভিজিয়ে রাখতাম তাহলে আরও সমস্যা হইতো, গোড়া নড়ে যাওয়ার চান্স ছিল। তো এই যে দেখতে পারতেছেন অনেক রুট। আর এটার এখন রোপণ করে দিচ্ছি, বিসমিল্লাহ। সোজা করে রোপণ করতে হবে অবশ্যই, খেয়াল রাখতে হবে যাতে গাছ বাঁকা না হয়, কারণ গাছ বাঁকা হইলে ওই গাছ পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবেন। ওইটারে একবার রোপণ করে দেওয়ার পরে সাইট্রাসকে আবার তোলে আবার এই করা, এটা সম্ভব না, কারণ সাইট্রাস খুব সেন্সিটিভ হয়। স্টেজে চলে গেলে ওর গ্রোথ থামিয়ে দেয় এবং গ্রোথ পরবর্তীতে আনতে খুব কষ্ট হয়ে যায়। খুব কষ্ট বলতে খুবই কষ্ট হয়ে যায়, অলমোস্ট না আনার মতনই হয়। তো এই সাতসুমাটা দেখতে অনেক সুন্দর, অনেকটা লাউয়ের মতো, ছোট ছোট লাউ, আসলেই ছোট ছোট লাউয়ের মতো। আমি মজা করতেছি না, ওর সাইজটা অনেকটা ছোট কলসির মতো। আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওর সাথে। আসলে গাছ রোপণ করা, গাছের যত্ন নেওয়া, তারপর আবার এডিটিং করা, ভিডিও করা, এগুলো হাবিজাবি অনেক কষ্ট হয়ে যায়, সময় হয় না। তারপরেও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যেহেতু একটা ভালো জাত রোপণ করতেছি, অবশ্যই আপনাদের জানানো দরকার। ইউটিউবে ঘেটে দেখলাম যে এই জাতগুলোর আসলে তেমন কোনো রিভিউ নাই বা কোনো ভিডিও নাই। তো যেহেতু আমি বাংলাদেশে করতেছি, তো বাংলাদেশে আমি প্রথম শুরু করি, এরপরে আশা করি অন্যরাও ভিডিও করবে। বাংলাদেশে জাতটা আছে, অনেকের কাছে আছে, মাসুদ ভাই থেকে অনেকেই কিনছে, তো কিন্তু কেউ ভিডিও করে নাই বা ইউটিউব বা ফেসবুকে দেয় নাই ওইভাবে, ছবি টবি হয়তো দেয়। তো আমি ভিডিও করতেছি নতুনদের জন্য। তো এই যে রোপণ করা শেষ। তো এখানে আমি ছত্রাকনাশক দিব না, এজন্য দিব না কারণ হচ্ছে যে আমার এখানে দেওয়া আছে, বায়ো পাওয়ার ছত্রাকনাশকটা দেওয়া আছে। তো এক নজরে এটা হচ্ছে ইউরোশিয়া সাতসুমা। এইটা হচ্ছে আপনার নাম কি, নামটা ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে বেনিম্যাডোনা, আর এটা হচ্ছে নাম কি ভুলে গেছি আবার, হিমরুবি, সরি নাম ভুলে যাই। তো এই যে তিনটা একসাথে রোপণ করা শেষ। এখন আজকের জন্য এই যে আমার গরিবের শেড, এবার শীতের পরে যখন গরম শুরু হবে তখন শেড নেট দিয়ে দিব 50%। আপাতত এটা দিয়ে রাখছি কারণ এখন বর্ষার সময়। তো এইখানে আপাতত একদিনের জন্য রাখবো, জাস্ট হওয়ার জন্য। যেহেতু রিপোর্ট করছি একটা স্টেজ অবশ্যই আসছে, কম বেশি, যদিও কোনো সমস্যা হবে না রোদে রাখলে, তাও একদিনের জন্য, শুধু একদিনের জন্য এখানে রাখবো। তারপরে দিয়ে আগামীকাল থেকে ইনশাল্লাহ কড়া রোদে দিয়ে দিব, যে আমার গোলাপের সাথে। আচ্ছা যাই হোক, যেহেতু সাইট্রাস নিয়ে ভিডিও করতেছি তাহলে এইটাও দেখাই দিই। এই যে দেখেন আমার সুইট ম্যান্ডারিন ফল ধরে আছে, আর এই যে এখানে আমার চাইনিজ কমলা, এগুলো আলহামদুলিল্লাহ রঙ আসা শুরু হয়েছে, পাকতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।